আর এই গরুর মাংস রান্না করার জন্য যা যা লাগে সবকিছু দিয়ে দিতেছে। আমিনার হাতের গরুর মাংসটা কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো আমি রান্নাঘরে বসে বসে আসলে দেখতেছিলাম কিভাবে রান্না করে, কিন্তু আমি যতই চেষ্টা করি আমাকে দিয়ে কিন্তু রান্না বান্না হয় না কখনই। আমি কখনো ট্রাই করেও পারি না, তাই আমি খালি শুধু দেখি চেয়েছে। যাই হোক, একদিন দাঁড়িয়ে থাকতে থাকতে হয়তো বা রান্না বান্না শিখে যাব, আর তখন আমি নিজেরটা নিজেই রান্না করে খেতে পারবো। কি মজা! যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংসর মধ্যে যা যা দেওয়ার সবই দিয়ে দিল। আসলে এগুলো একটু বেশি বেশি, এত মশলা না দিলেও কিন্তু হয়। আমার কাছে মনে হয় গরুর মাংস এভাবে খেলেই হয়, শুদ্ধ সিদ্ধ করে। আর আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে কষানো গরুর মাংস খেতে। তো কার কার এরকম কষানো গরুর মাংস, হালকা সিদ্ধ গরুর মাংস ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এখানে হচ্ছে একটা সবজি যেটা আমিনা খুব ভালোভাবে বানাতে পারে, একদম রেস্টুরেন্ট স্টাইলে বানাবে। আর এই সবজিটা কিন্তু অনেক বেশি মজা হয় খেতে। আর এই যে অলরেডি গরুর মাংস বসিয়ে দিয়েছে, আর এই যে রোস্টও কিন্তু রান্না করা হয়ে গেছে। সাথে হচ্ছে জর্দা আর ডিম ভুনাও ছিল। সব মিলিয়ে খুব ভালো একটা খাওয়া দাওয়া হবে কিন্তু আজকে দুপুরে। রান্নাগুলো দেখতে এতটা লোভনীয় লাগতেছে, আমার মনে চাচ্ছে এখানে বসেই খেয়ে ফেলি। আর এই যে দেখেন সবজিটা কিন্তু দেখতে কতটা প্রিমিয়াম হয়েছে, আর দেখতে পুরো রেস্টুরেন্টের স্টাইলে হয়েছে। এই সবজিটা আমি না খুব ভালোভাবে বানাতে পারে, আমারও খেয়ে অনেক বেশি ভালো লাগে। শুধু সবজি দিয়ে আমি খেয়ে ফেলতে পারি, আর সাথে যদি এরকম রাইস হয় আর সাথে এরকম মজার মজার খাবার হয় তাহলে তো আর কোনো কথাই নাই। আর এই যে আমরা সবাই মিলে খাবার টেবিলে বসে একসাথে অনেক মজা করে খাবারগুলো খেলাম। আর এই যে